প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাক আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাগর ট্রাভেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের আজকের ভিডিও হচ্ছে দিনাজপুর মধ্যপাড়া থেকে বেনাপোল। আমাদের আজকের ট্রিপ আমরা বিসমিল্লাহ সহিত বেনাপোল থেকে আমরা লোড করছি দিনাজপুর মধ্যপাড়া থেকে, এবং আমাদের উদ্দেশ্য বেনাপোল স্থলবন্দর। অনেকেই আপনারা বেনাপোলের অনেক নাম শুনেছেন। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় স্থলবন্দর সেটি সেইখানে যে রেল লাইন আছে, ইন্ডিয়া থেকে যে রেল আসে বা বাংলাদেশ থেকে যে রেল যায়, যে লাইন, সেই লাইনের পাথর আজকে। তা আমরা গত ট্রিপে আপনাদেরকে দেখাইছিলাম যে বুড়িমারি থেকে বেনাপোল গিয়েছিলাম, সেই ট্রিপটা আপনাদেরকে দেখাইছিলাম, সম্পূর্ণ ভিডিও দেখাইছি। এবং আজকে আমরা দিনাজপুর মধ্যপাড়া থেকে একেবারে আনলোড পর্যন্ত বেনাপোল আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং পুরো ভিডিওটি দেখতে সাগর ট্রাভেলের সঙ্গেই থাকবেন। আমাদের লোড শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে রাস্তাতে বের হচ্ছি, দেখতে পাচ্ছেন যে এই রাস্তার পরে অনেক পাথর পড়ে আছে। এই পাথরগুলোর উপর দিয়ে যখন চাকা উঠে যায়, কপাল ভালো হলে তখন কোনো সমস্যা হয় না, আর যদি খারাপ হয়ে তাহলে টায়ার উড়ে যায়। তারপরে আমরা স্কেল করে গেট পাস করেছি। গেট পাস করে বেরিয়ে এসে এখন গেটের বাইরে এসে এখন মাল সাইজ করছি। মালগুলো লেবারে সাইজ করছে, ওখানে হয়ে গেলে তিরপল দিয়ে বেঁধে তারপরে বের হব। এরপরে আমাদের পরবর্তী কিছু কাজ ছিল, যে পাম্পে সে তেল নেওয়া এবং ক্যাবিন ধোয়া পরিষ্কার করা, এবং কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো পানি এবং আমাদের সঙ্গে যেগুলো লাগে সেগুলো আমরা গোছগাছ করে বিসমিল্লাহর সহিত আমরা রওনা দিয়েছি। অন্যান্য দিন আমরা যে থাকি দিনাজপুর, যখন মধ্যপাড়া থেকে লোড করি তখন আমরা দিনাজপুর দিয়ে ফুলবাড়ি দিয়ে বিরামপুর হয়ে আমরা গোবিন্দগঞ্জ উঠি, কিন্তু ঘোড়াঘাট হয়ে। কিন্তু আজকে আমরা যাব না, আমরা আজকে একেবারে এখান থেকে মিঠাপুকুর উঠবো। মধ্যপাড়া থেকে মিঠাপুকুর দিয়ে রংপুরের আগে দিয়ে আমরা তারপরে বের হব। ইতিমধ্যে আমরা রাস্তার ভিতরে অনেক কাজ করেছি। আমাদের একটু টায়ারের সমস্যা হয়েছিল, টায়ার সেরেছি। এখন আমরা গোবিন্দগঞ্জ আছি। ইতিমধ্যে আমরা 2 ঘন্টা জ্যামে ছিলাম। জ্যাম আস্তে আস্তে ছুটছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাগর ট্রাভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের শুধু ট্রিপের ভিডিও নয়, গাড়ি বেচা কেনা ভিডিও, এবং আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আমরা চেষ্টা করি ছোট ছোট ব্লগ ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। কোথায় কেমন মার্কেট যাচ্ছে, কেমন ভাড়া, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। গোবিন্দগঞ্জ তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম রাত 3টা বাজে। এরপরে আমরা ভিডিও করিনি। আমরা এখন আছি গোবিন্দগঞ্জ, তখন 3টা বেজেছিল। আমরা এখন আছি বর্তমান বনপাড়া পার হয়ে আমরা এখানে গাড়ি সাইড করে সকালের নাস্তা খাবার দাবার খাবো। এখান থেকে খেয়ে চাকা ঠান্ডা করে বিসমিল্লাহ সহিত এখান থেকে রওনা দিয়ে আমরা আবার যখন গন্তব্য আগেই যেখানে দাঁড়াবো, আবার সেখানকার ভিডিও এবং শর্ট আপনাদেরকে নেব। কারণ এখন সকাল হয়ে গেছে, টায়ার অনেক গরম, আর গত রাত্রে অনেক প্রচুর পরিমাণ গরম পড়ছে, যা এরকম গরম দেখা যায় না। মোটেই বৃষ্টি পায়নি বা বৃষ্টি হয়নি। যে পরিমাণ গরম পড়ছিল রাত্রে, যে একটি টায়ার ঠান্ডা হতে সর্বনিম্ন 2 ঘন্টা লাগছিল, 2 ঘন্টার বেশি ছাড়া কম না। এই কারণে আমাদের পৌঁছাতে লেট হয়েছে। আমরা খনির ভিতরে লোড পয়েন্টে ঢুকছিলাম সকাল 9টার সময়, এবং বের হয়েছি 5টার দিকে, 5টারও পরে। কারণ হচ্ছে অনেক গাড়ির চাপ ছিল এবং সিরিয়াল ছিল, এই জন্য আমাদের লোড হইতে অনেক লেট হয়েছে। আমার আগে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার কোম্পানির গাড়ি, আমরা একসাথে উঠছি। আমরা ইতিমধ্যেই 12 মাইল দাঁড়িয়েছিলাম, ওখানে কিছু চাকা ঠান্ডা করেছি কিছু সময় ধরে। এরপরে আমরা গাড়াগঞ্জ আসছিলাম। গাড়াগঞ্জ এসে দুপুর হয়ে গেছে, গোসল করছি, খাওয়া দাওয়া শেষে আমরা আবার গাড়াগঞ্জ থেকে রওনা দিয়েছি বিসমিল্লাহর সহিত। আমরা গাড়াগঞ্জ বাজার পার হয়েছে, এটা হচ্ছে ঝিনাইদহের আগে। এটিও অনেক ভাইরাল রাস্তা। এখানে যে ভিডিও করে টিকটকে দেখেছি, অনেক ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু
আমি সেভাবে ইফেক্ট বা সেভাবে কালার আমরা ব্যবহার করছি না, সেটা জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ওখান থেকে ছেড়ে আবার সামনে যেখানে দাঁড়াবো সেখান থেকে আবার আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব ভিডিও করে। আর যারা আমাদের ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ইতিমধ্যে আমরা গাড়াগঞ্জ পার হয়েছে, ঝিনাইদহ শহরে বাইপাস দিয়ে ঢুকতে আমাদের টায়ার পাংচার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের যিনি বড় ভাই আছেন উনি নিজেই টায়ার খুলছেন, বা আমরা দুই গাড়ি 4 জন লোক আছি, আমরা এক একজন এক একটা কাজ করে থাকি। একজন জক উঠাচ্ছেন, 2 জন আপনার হচ্ছে চাকা খুলছেন এবং আমি স্পেয়ার খুলে থাকি। মানে যে যে যখন যেটা সময় পাই মানে কাজ আগানোর জন্য তখন সেটা করা হয় আর কি, সেভাবে আমরা করছি। আর গতকালকে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে টায়ার কীভাবে খোলা হয় এবং কীভাবে ফিটিং করা হয়, কীভাবে জক ওঠাইতে হয়, সেগুলো আপনাদেরকে দেখাইছিলাম। এতে করে আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে ভাই স্যার টায়ার খোলা এবং লাগানো ভিডিওটি দেবেন যাতে নতুনদের জন্য সুবিধা হয়। আমি চেষ্টা করেছিলাম আর কি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের সহযোগিতা করবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ দয়া করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে দেখছি, এখান থেকে দেখছি, বা বিদেশ থেকে দেখছি, অমুক দেশ থেকে। অবশ্যই কমেন্ট করবেন। আমাদের টায়ার লাগানো শেষ হয়ে গেছে, আমরা এখন হাত মুখ ধুয়ে এখান থেকে আবার রওনা দেবো বিসমিল্লাহ শহীদ। আবার সামনে যেখানে দাঁড়াবো সেখানকার অবশ্যই কিছু শট নেব, কারণ আমরা তো আপনাদেরকে কথা দিয়েছি যে লোড থেকে আনলোড পর্যন্ত সম্পূর্ণ কার্যক্রম আপনাদেরকে আমরা দেখাবো। আর আমরা যে লোড করেছি আজকে আমাদের টিপ হচ্ছে, আমরা এখন কালীগঞ্জ ওখানে কাজ সেরে এসে আমরা কালীগঞ্জ দাঁড়াচ্ছি, যেহেতু আমাদের টায়ার পাংচার হয়ে গেছে। আমরা ওই টায়ার আর লাগাবো না, আমরা আবার নতুন টায়ার কিনেছি। মহাজন সাহেব নতুন টায়ার নিয়ে চলে এসেছেন, ওই টায়ার এখন ফিটিং হচ্ছে। আর আমরা যে গ্যারেজে যেখানে টায়ারের কাজ করি এটা হচ্ছে টায়ারের সেই গ্যারেজ, যে ভাগিনা বলে থাকে, এটা ফয়সাল ভাগনা। আমরা ভাগ্নের দিয়ে কাজ করায় টায়ার আসছে, এই জন্য টায়ারটার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা ওখান থেকে টায়ার লাগিয়ে কাজ শেষ করে যশোর পার হয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আছি যশোর থেকে বেনাপোল রোডে আছি। আমরা আজকের ট্রিপ হচ্ছে আমাদের দিনাজপুর মধ্যপাড়া থেকে বেনাপোল, এবং আমরা ভাড়া পেয়েছি 1200 টাকা টন। আজকে আমরা টনের মাল লোড করেছি, প্রতি টন 1200 টাকা টন, 1200 টাকা প্রতি টনের ভাড়া এসছি আমরা। আর আমরা সব ট্রিপের ভাড়ার কথা বলতে পারে না, বললে আমাদের একটু সমস্যা হয় বলতে কি আমাদের সমস্যা হয় না, অন্যান্য যারা গাড়ির ড্রাইভার আছে তাদের সমস্যা হয়, অনেক মালিক মহাজনের সমস্যা হয়। এই জন্য আমরা ভাড়ার কথা বলতে পারি না, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আজকের ভাড়াটা বললাম 1200 টাকা টন এসছি ভাড়া। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোনো ভুল যদি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে ভুলগুলো ধরিয়ে দেবেন। এটা হচ্ছে বেনাপোল স্থলবন্দরের গেট, এটা অনেক ভাইরাল গেট, এটা আপনারা অনেক টিকটক, ফেসবুক, ইউটিউবে দেখেছেন। রাত্রে খুব একটা বোঝা যাচ্ছে না, ততটুকু হয়েছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ শহীদ আমরা এখানে পৌঁছেছিলাম রাত 12টার দিকে। পৌঁছানোর পরে আমরা ওখানে অনেক সময়টা ব্যয় করেছিলাম, এবং পোর্টের ভিতরে আমরা ওখানে বৃষ্টি হচ্ছিল। এখন সকাল 9টা বাজে, 9টার দিকে এক্সকেভেটার চলে এসছে। এক্সকেভেটারের অপারেটর উনি আমাদের কোম্পানির গাড়িটি খালি হয়ে গেছে, উনি আমাদের কোম্পানির গাড়িটি আমার আগে ছিল যেহেতু, এই জন্য সিরিয়াল ওটার আগে, ওটাও খালি হয়ে গেছে। এখন পরে সিরিয়াল আমাদের পরেও 7 থেকে 8টি গাড়ি আছে, এক এক করে গাড়ি নামবে। আর এরপরে আমরা আবার কোথায় যাব সেই ভিডিওটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখাবো। সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমাদের ভাড়া হচ্ছে
দিনাজপুর মধ্যপাড়া থেকে বেনাপোল আমরা ভাড়া পেয়েছি প্রতি টন 1200 টাকা। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন। সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী টিভি আমরা দেখাবো যে আমরা কোথায় যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।